জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরম অংশ প্রণীত। অধ্যায় সমাধি সাধন। পাতঞ্জল দর্শনে লেখা আছে, কেবল সেই পদার্থ স্বরূপ আত্মা আছেন, এরূপ আভাস জ্ঞান মাত্র থাকিবে, আর কিছু জ্ঞান থাকিবে না। এই রূপ চিত্তের ধ্যেয় বস্তুতে যে তন্ময়তা, অর্থাৎ ধ্যেয় বস্তুতে চিত্তের লয় হইয়া যাওয়া, তাহার নাম সমাধি। গোরখ সংহিতায় লেখা আছে, ১২ বার ধ্যান করিলে একবার সমাধি সিদ্ধি হয়। এই সমাধি দ্বারা আত্মা ও জীবের ঐক্য উপলব্ধি হইতে পারে। জীব আত্মা ও পরমাত্মা এতদুভয়ের একই সমাধি। এই সমাধি অবস্থায় মন প্রাণ সকলই লয় প্রাপ্ত হয়। দত্তাত্রেয় সংহিতায় লেখা আছে, নির্গুণ ধ্যান সম্পন্ন ব্যক্তি সমাধি যোগ অভ্যাস করিবে। কুম্ভক দ্বারা বায়ু রোধ করিয়া সাধক জীব মুক্ত হয়। জীব আত্মা ও পরমাত্মার সমতাবস্থাকে সমাধি বলে। নতুবা কেবল একাগ্র চিত্ত হইলেই যে সমাধি হয় তাহা নহে। যোগ বশিষ্ঠে লেখা আছে, হে ভগবান, ব্রহ্মজ্ঞান সকল আশা তৃণের পাবক স্বরূপ। সেই ব্রহ্মজ্ঞানেরই নাম সমাধি। কেবল মৌনী হইয়া স্থিতির নাম সমাধি নহে। এ পর্যন্ত জ্ঞান ও যোগ বিষয়ে যাহা বলা হইয়াছে, তাহাতে প্রকৃত যোগী যে ব্রহ্মজ্ঞান এবং প্রকৃত ব্রহ্মজ্ঞানী যে যোগ, ইহা স্পষ্ট প্রকাশ হইতেছে। ব্রহ্মে চিত্ত স্থির রাখিবার জন্য যে সকল বিঘ্ন অতিক্রম করিতে হয়, জ্ঞান সাধন দ্বারা যাহারা তাহাতে অসমর্থ হন, তাহারা প্রাণ রোধরূপ অষ্টাঙ্গ যোগ সাধন দ্বারা তৎ বিষয়ে কৃতকার্যতা লাভে প্রয়াণ পান। তাই শাস্ত্রে উক্ত আছে যে, সাংখ্যা জ্ঞানের তুল্য জ্ঞান নাই এবং যোগ বলের ন্যায় বল নাই। এই বিষয় কিঞ্চিত মাত্রও সংশয় করিবে না। সাংখ্য জ্ঞানই প্রধান জ্ঞান। যোগ শব্দে আত্মজ্ঞান ও প্রাণ সংরোধ উভয়ই বুঝায়, কিন্তু প্রাণ রোধই যোগ শব্দে রূঢ়িটা প্রাপ্ত হইয়াছে। এই সংসার সমুদ্র উত্তীর্ণ হইবার জন্য যোগ ও জ্ঞান, এই দুইটি উপায় সমান এবং সফলপ্রদ। ক্লেশা সহিষ্ণু সুকুমল চিত্ত ব্যক্তির সম্বন্ধে হঠাৎ প্রাণ সংরোধ যোগ অসাধ্য, আর বিচারণ ভিজ্ঞ কঠোর চিত্ত ব্যক্তির পক্ষে নিশ্চয় জ্ঞান অসাধ্য। সমাধি যোগেই জ্ঞান উৎপন্ন হইয়া থাকে। ধ্যান গাঢ় হইলে ধ্যেয় বস্তু ও আমি এরূপ জ্ঞান থাকে না। চিত্ত তখন ধ্যেয় বস্তুতেই বিনিবেশিত, এক কথায় তাহাতে লীন। সেই লয়াবস্থাকেই সমাধি বলে। যোগাচার্য মহর্ষি পতঞ্জলি বলেন যে, সমাধি দুই প্রকার, যথা সম্প্রজ্ঞাত ও অসম্প্রজ্ঞাত। সম্প্রজ্ঞাত সমাধিতে ধ্যেয় পদার্থের জ্ঞান থাকে এবং অসম্প্রজ্ঞাত সমাধিতে সেরূপ কিছুই থাকে না। সম্প্রজ্ঞাত সমাধিতে ধ্যেয় বস্তু দুই প্রকার, স্থূল ও সূক্ষ্ম। এই স্থূল ও সূক্ষ্ম আবার দুই প্রকার, বাহ্য ও আধ্যাত্মিক। পঞ্চমহাভূতজন্য পদার্থের নাম বাহ্য স্থূল এবং
পঞ্চ তন্মাত্র তত্ত্বের নাম বাহ্য সূক্ষ্ম। ইন্দ্রিয় সকলকে আধ্যাত্মিক স্থূল এবং অহং তত্ত্ব মহত্তত্ত্ব প্রকৃতি ও আত্মাকে আধ্যাত্মিক সূক্ষ্ম বলে। স্থূল ও সূক্ষ্ম এবং বাহ্য ও আধ্যাত্মিক ভেদে যে চারি প্রকার পদার্থের উল্লেখ করা হইয়াছে, এই সমস্তই ধ্যেয় বস্তু বলিয়া কথিত হয়। এই চারি প্রকার ধ্যেয় বস্তুর অন্তর্গত যে কোনো রূপ পদার্থে ধ্যান সংযোগে গাঢ় চিত্ত নিবেশ করিতে পারার নাম সম্প্রজ্ঞাত সমাধি। পদার্থ সকলের চারি প্রকার বিভাগজন্য সম্প্রজ্ঞাত সমাধির চারি প্রকার অবস্থা হইয়াছে, যথা বিতর্ক, বিচার, আনন্দ ও অস্মিতা। এই চারি প্রকার অবস্থাযুক্ত সমাধির নাম সম্প্রজ্ঞাত সমাধি। বিতর্কাবস্থা বাহ্য স্থূল পদার্থের সাক্ষাৎ কারণ স্বরূপ জ্ঞান লাভ হওয়া। বিচারাবস্থা অর্থাৎ বাহ্য সূক্ষ্ম পদার্থের সাক্ষাৎ কারণ স্বরূপ জ্ঞান লাভ হওয়া। আনন্দাবস্থা অর্থাৎ আধ্যাত্মিক স্থূল পদার্থের সাক্ষাৎ কারণ স্বরূপ জ্ঞান লাভ হওয়া। অস্মিতাবস্থা অর্থাৎ আধ্যাত্মিক সূক্ষ্ম পদার্থের সাক্ষাৎকার স্বরূপ জ্ঞান লাভ হওয়া। এই চারি প্রকার সমাধি অবস্থায় যথাক্রমে বাহ্য, আন্তর, বৌদ্ধ ও অধ্যাত্ম এই চারি জগতের জ্ঞান লাভ হয়। এই চারি প্রকার অবস্থার মধ্যে যে কোনো রূপ অবস্থায় সমাধি সংগঠন হোক না কেন, তাহাকেই সম্প্রজ্ঞাত সমাধি বলা যায়। সম্প্রজ্ঞাত সমাধির দুই প্রকার ভাব আছে, যথা ভব প্রত্যয় ও উপায় প্রত্যয়। ভব প্রত্যয় সমাধির ভাব অবিদ্যামূলক এবং উপায় প্রত্যয় সমাধির ভাব বিদ্যামূলক। ভব প্রত্যয় সমাধিতে সংসার আসক্তি থাকে এবং উপায় প্রত্যয় সমাধিতে সংসার আসক্তি থাকে না, এই প্রভেদ। বিদেহ লয় ও প্রকৃতি লয় এই দুই প্রকার যোগের যে সম্প্রজ্ঞাত যোগ, তাহা ভব প্রত্যয় অর্থাৎ অজ্ঞানমূলক, যেহেতু উহারা সংসার গমনের কারণ, মুক্তির কারণ নহে। যোগী দেহপাতনের পরে যদি পঞ্চ মহাভূতে অর্থাৎ সূক্ষ্মতম ইন্দ্রিয় লয় পান, তবে তাহাকে বিদেহ লয় বলা যায়। আর যিনি তন্মাত্র তত্ত্বে বা অহং তত্ত্বে অথবা মহত্তত্ত্বে কিংবা অব্যক্ত প্রকৃতিতে চিত্তকে লয় করেন, তাহার সেই লয়কে প্রকৃতি লয় বলা যায়। এই উভয় প্রকার লয় হওয়াকেই ভব প্রত্যয় অর্থাৎ অবিদ্যামূলক ভাব বলে, কারণ তাহাদের চিত্ত পুনর্বার সুষুপ্তি ভঙ্গের পর জাগ্রত অবস্থা প্রাপ্তির ন্যায় যথাকালে সাংসারিক অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ সমাধি হইলেও সংসারিক বীজ নষ্ট হয় না, যথাকালে অঙ্কুরিত হইয়া জীবকে পুনরায় সংসারী করিয়া ফেলে। এই জন্য এই সম্প্রজ্ঞাত সমাধির আরও একটি নাম স্ববীজ সমাধি। উক্ত চতুর্বিধ সমাধিকে স্ববীজ সমাধি বলে, কেননা উহা বীজের ন্যায় অঙ্কুরজনক। সমাধি ভঙ্গের পর পুনরায় তাহা হইতে সংসার অঙ্কুর উৎপন্ন হয়। এইরূপ সমাধির নাম সম্প্রজ্ঞাত সমাধি। বেদান্ত শাস্ত্রে ইহাই স্ববিকল্প সমাধি নামে উক্ত হইয়াছে। এই রূপ সমাধিকালে যেমন মৃন্ময় হস্তিতে হস্তি জ্ঞান সত্ত্বেও মৃত্তিকা জ্ঞান থাকে, তদ্রূপ দ্বৈত জ্ঞান সত্ত্বেও অদ্বৈত জ্ঞান হয়। অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধি যেরূপ সংসার গমনের বীজ সংশ্লিষ্ট, অসম্প্রজ্ঞাত সমাধি সেরূপ নহে। উহা নির্বীজ,
নিরবলম্ব এবং কৈবল্য বা নির্বাণ মুক্তির হেতু। মনোবৃত্তির বিরাম বা নিবৃত্তি হইলে যে চিত্তের এক প্রকার শূন্যভাব উপস্থিত হয়, অর্থাৎ চিত্তের যখন কোনরূপ অবলম্বন না থাকে, তখন তাহাকে অসম্প্রগাত সমাধি বলে। সম্প্রগাত সমাধি অভ্যাস হইতেই অসম্প্রগাত সমাধি উপস্থিত হয়। অসম্প্রগাত সমাধির কঠোরতর ধৈর্য জন্মিলে চিত্ত যখন আর বাহ্য জগতের সহিত সংস্পর্শ করিতে চাহিবে না, কোনো অবলম্বন চাহিবে না, মনোবৃত্তি সমুদয় লয়প্রাপ্ত হইবে, তখনই অসম্প্রগাত সমাধি হইবে। অসম্প্রগাত সমাধিকে কথান্তরে নির্বীজ সমাধি বলা হয়। অর্থাৎ সম্প্রগাত সমাধির ন্যায় কোনো ইন্দ্রিয়, মহাভূত, তন্মাত্র বা প্রকৃতিতে চিত্তার্পণ না করিয়া প্রথম হইতেই আপনার আত্মাতে, ইষ্ট দেবতাতে বা পরব্রহ্মে যদি চিত্ত লয় করা যায়, তাহা হইলে ক্রমে শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি ও প্রজ্ঞা আপনা হইতে উপস্থিত হইয়া আত্মসাক্ষাৎকার বা ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়। প্রথমে যোগের প্রতি চিত্ত প্রসন্ন হওয়ার নাম শ্রদ্ধা। শ্রদ্ধা হইতে উৎসাহ জন্মিলে তাহাকে বীর্য বলা যায়। বীর্য হইতে অনুভূত বিষয়ের অবিস্মরণ হওয়ার নাম স্মৃতি। ভাব্য বিষয় ধ্যানতৎপর হওয়ার নাম স্মৃতি। স্মৃতি বা ধ্যান গাঢ় হইয়া আসিলেই একাগ্রতা বা সমাধি উৎপন্ন হয়। সমাধি হইতে প্রজ্ঞা অর্থাৎ জ্ঞাতব্য বিষয়ের সাক্ষাৎকার লাভ অর্থাৎ আত্মসাক্ষাৎকার, ইষ্ট দেবতা সাক্ষাৎকার বা পরব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয়। তাহা হইলেই কৃতকৃতার্থ হওয়া গেল। অসম্প্রজ্ঞাত সমাধি বেদান্ত মতে নির্বিকল্প সমাধি বলিয়া উক্ত হয়। নির্বিকল্প সমাধিকালে যেমন জল মিশ্রিত জলাকারাকারিত লবণের লবণত্ব জ্ঞানের অভাবে কেবল জল মাত্রেরই বোধ হয়, তদ্রূপ অদ্বিতীয় ব্রহ্মাকারাকারিত চিত্তবৃত্তির জ্ঞান সত্ত্বে অদ্বিতীয় ব্রহ্ম বস্তুমাত্রই জ্ঞান হয়। ঈশ্বরে চিত্তার্পণ করিতে পারিলে অন্য কোনরূপ সাধনা না করিলেও কেবল ভক্তি বলেই সিদ্ধি লাভ হয়, অর্থাৎ অসম্প্রজ্ঞাত সমাধি লাভ হয় এবং অন্তে নির্বাণ মুক্তি প্রাপ্তি হয়। অধিমাত্রতম নামক যুগের শ্রেষ্ঠাধিকারী সাধক বিশেষ রূপে চেষ্টা করিলে 6 মাসের মধ্যেই সিদ্ধ হইতে পারেন। যাহা হোক, সিদ্ধ গুরু না পাইলে কেহ কখনো প্রাণ সংরোধ রূপ যোগ অভ্যাসে প্রবৃত্ত হইবেন না। কারণ প্রাণ রোধ রূপ যোগ অভ্যাসের সময়ে কোনরূপ নিয়মের অনৈত্যাচরণ হইলে নানা প্রকার উৎকট পীড়া জন্মিবার সম্ভাবনা আছে। যোগেশ্বর সদাশিব শিব সংগীতায় বলিয়াছেন, যোগবিদ গুরু লাভ করত তাহা হইতে যোগোপদেশ প্রাপ্ত হইয়া তাহারই উপদেশ অনুসারে নিশ্চয় বুদ্ধির সহিত সাধন করিবে। কারণ গুরুর উপদেশ মতো কার্য করিলে যোগবিদ্যা বীর্যবতী হওয়ার সত্ত্বরই সিদ্ধি লাভ করা যায়। তদ্ভিন্ন সিদ্ধি লাভ ঘটে না, অধিকন্তু সাধককে নানা প্রকার দুঃখ ভোগ করিতে হয়। সাধনাভিলাষী ব্যক্তি প্রথমে আসন অভ্যাস ও যথাযথ নারী শোধন করিয়া পূর্বোক্ত অষ্টবিধ প্রাণায়ামের মধ্যে যার যেটি ইচ্ছা হয় তিনি সেই প্রাণায়াম অভ্যাস করিবেন। সুন্দর রূপে প্রাণায়াম অভ্যাস হইলে পশ্চাদুক্ত যে কোনো প্রক্রিয়া অবলম্বন করিয়া সমাধি অভ্যাস করিবেন। যাহারা প্রাণায়াম আদি ক্রিয়াকে কঠিন বলিয়া মনে করেন, তাহারা প্রাণায়ামের পরিবর্তে মত প্রণীত যোগী গুরু পুস্তকের কুণ্ডলিনী চৈতন্যের কৌশল
শীর্ষক বিষয়ের কোন প্রক্রিয়া অবলম্বন করিয়া কুণ্ডলিনী চৈতন্য হইলে পশ্চাদুক্ত যে কোনো ক্রিয়া অভ্যাস করিবেন। অধ্যায় প্রকৃতি পুরুষ যোগ বা কুণ্ডলিনী উত্থাপন। যত প্রকার যোগের প্রণালী আছে তন্মধ্যে কুণ্ডলিনী উত্থাপন বা প্রকৃতি পুরুষ যোগ শ্রেষ্ঠ। কুণ্ডলিনীকে জাগরিত করিয়া চীনে যুগের ন্যায়, অর্থাৎ যুগ যেমন একটি তৃণ হইতে আর একটি তৃণ অবলম্বন করে, তদ্রূপ মূলাধার হইতে ক্রমে ক্রমে সমস্ত চক্রে উঠাইয়া শেষে শিরসি সহস্রারে লইয়া পরম পুরুষের সহিত যোগ করাই প্রধান যোগ। যে ব্যক্তি বহু পুণ্য ফলে কুলকুণ্ডলিনী শক্তিকে ভজনা করেন তিনি ধন্য ও কৃতার্থ হন। ভুজঙ্গিনী রূপী মহাকুণ্ডলিনী শক্তিকে যে ব্যক্তি ভজনা করেন তিনি কৃতার্থ ও ধন্য এবং যথার্থ বীর শ্রেষ্ঠ। কুণ্ডলিনী উত্থাপনের মানস ক্রিয়ার প্রণালী এইরূপ। সাধক যোগ সাধন উপযোগী স্থানে কম্বল, মৃগচর্ম প্রভৃতি যে কোনো আসনে পূর্ব কিংবা উত্তর মুখে উপবিষ্ট হইয়া ধূপাদির গন্ধে গৃহ পূর্ণ করিবেন ও নিজে আনন্দযুক্ত হইবেন। অতঃপর আপন আপন সুবিধানুরূপ অভ্যস্ত যে কোনো আসনে স্থিরভাবে সোজা হইয়া উপবেশন করিবেন। প্রথমত পঞ্চপ্রাণ, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি এই সপ্তদশের আধারস্বরূপ জীব আত্মাকে মূলাধার চক্রস্থিত কুণ্ডলিনীর সহিত একীভূত চিন্তা করিবেন। মূলাধার পদ্ম ও কুণ্ডলিনী শক্তিকে মানস নেত্রে দর্শন করিয়া ও এই কূর্চ বীজ উচ্চারণ পূর্বক উভয় নাসিকা পথে বায়ু আকর্ষণ করিয়া মূলাধারে চালিত করিতে করিতে চিন্তা করুন। মূলাধার স্থিত শক্তি মণ্ডলা গর্ভত কুণ্ডলিনীর চতুর্দিক স্থিত কামাগ্নি প্রজ্বলিত হইতেছে। ওই অগ্নি সমুক্ষিপিত হইলে কুণ্ডলিনী জাগরিতা হইয়া উঠিবেন। তখন হংস মন্ত্র উচ্চারণ পূর্বক অশ্বিনী মুদ্রা যোগে গুহ্যদেশ সংকুচিত করিয়া কুম্ভক দ্বারা বায়ুরোধ করিলে কুণ্ডলিনী ঊর্ধ্বগমনমুখী হইবেন। সেই সময় সাধক কুণ্ডলিনী শক্তিকে মহাতেজময়ী চিন্তা করিবেন। যে সময় কুণ্ডলিনী এক মুখ স্বাধিষ্ঠানে রাখিয়া অন্য মুখ দ্বারা মূলাধার স্থিত ব্রহ্মা ও ডাকিনী শক্তি এবং ওই পদ্মের চতুষ্পত্র স্থিত বং সং জং সং এই মাতৃকা বর্ণ সমুদয় দেবতা ও বৃত্তি চারিটি গ্রাস করিবেন, অর্থাৎ উহারা তাহার শরীরে লয়প্রাপ্ত হইবেন। এই পৃথিবী মণ্ডলও লয়প্রাপ্ত হইয়া তাহার মুখে লং এই বীজ অবস্থান করিবে। তখন তিনি ওই মুখ ও স্বাধিষ্ঠানে উঠাইবেন। অমনি মূলাধারা পদ্ম অধোমুখ ও মুদ্রিত হইবে এবং ম্লান হইয়া যাইবে। মূলাধার পদ্ম পরিত্যাগ করিয়া কুণ্ডলিনী স্বাধিষ্ঠান পদ্মে আসিয়াই পূর্বের মুখ মণিপুরে উত্তোলন করিবেন এবং অপর মুখ দ্বারা স্বাধিষ্ঠান পদ্মস্থিত বিষ্ণু ও রাকিনী শক্তি, পদ্মপত্রস্থিত দেবতাগণ বং ভং মং জং রং লং এই ছয়টি মাতৃকা বর্ণ এবং প্রশ্রয়, অবিশ্বাস, অবজ্ঞা, মূর্ছা, সর্বনাশ ও ক্রূরতা এই ছয়টি বৃত্তি গ্রাস করিবেন। পূর্বোক্ত পৃথিবী বীজ লং জলে লয় প্রাপ্ত হইবে এবং জলও বং বীজে পরিণত হইয়া কুণ্ডলিনীর মুখে অবস্থান করিবে। তখন তিনি ওই মুখ ক্রমে মণিপুর পদ্মে উঠাইবেন।
এই প্রণালী সমুদয় ভাবনা দ্বারা অভ্যন্ত হইলে যখন কুণ্ডলিনী উঠিতে থাকিবেন তখন সাধক স্পষ্ট রূপে অনুভব ও প্রত্যক্ষ করিতে পারিবেন। কেননা তিনি যতদূর উঠিবেন সেই পর্যন্ত মেরুদণ্ডের ভিতর শির শির করিবে, রোমাঞ্চ হইবে এবং সাধক মনে অপার আনন্দ অনুভব করিবেন। অতঃপর কুণ্ডলিনী মণিপুর আসিয়া পূর্বমুখ অনাহত পদ্মে উত্তোলন করিবেন এবং অপর মুখ দ্বারা মণিপুর পদ্মস্থিত রুদ্র ও লাকিনী শক্তি, পদ্মাপত্রস্থিত দেবতাগণ ডং ডং নং টং থং ডং ঢং নং পং ফং এই 10টি মাতৃকা বর্ণ এবং লজ্জা, বিষণ্ণতা, ঈর্ষা, সুষুপ্তি, বিষাদ, কষায়, তৃষ্ণা, মোহ, ঘৃণা ও ভয় এই 10টি বৃত্তি গ্রাস করিবেন। পূর্বোক্ত বং বীজ অগ্নিমণ্ডলে লীন হইয়া যাইবে এবং অগ্নিও রং বীজে পরিণত হইয়া কুণ্ডলিনীর মুখে অবস্থান করিবে। তখন তিনি এই মুখও ক্রমশ অনাহত চক্রে উঠাইবেন। মণিপুর চক্রকে ব্রহ্মগ্রন্থি বলে। এই ব্রহ্মগ্রন্থি ভেদ করিবার সময় সাধকের মেরুদণ্ডের ভিতর চিন চিন করে বেদনা অনুভব হয়। এই সময় সাধকের উদরাময় রূপ প্রকাশ পায় এবং শরীর অত্যন্ত কৃশ ও দুর্বল হইয়া পড়ে। অনন্তর কুণ্ডলিনী অনাহত পদ্মে আসিয়া পূর্বমুখ বিশুদ্ধ পদ্মে উত্তোলন করিয়া অপর মুখ দ্বারা অনাহত পদ্মস্থিত দেবদেবী কং খং গং ঘং উঙ্গং চং ছং জং ঝং এং টং ঠং এই 12টি মাতৃকা বর্ণ এবং আশা, চিন্তা, চেষ্টা, মমতা, দম্ভ, বিকলতা, বিবেক, অহংকার, লুলতা, কপটতা, বিতর্ক ও অনুতাপ এই 12টি বৃত্তি গ্রাস করিবেন। পূর্বোক্ত রং বীজ বায়ুমণ্ডলে লীন হইয়া যাইবে এবং বায়ু জং বীজে পরিণত হইয়া কুণ্ডলিনীর মুখে অবস্থান করিবে। তখন তিনি ক্রমশ এই মুখ বিশুদ্ধ চক্রে উঠাইবেন। অনাহত পদ্মকে বিষ্ণুগ্রন্থি বলে। অনন্তর কুণ্ডলিনী বিশুদ্ধ পদ্মে আসিয়া পূর্বমুখ ললনা পদ্ম নামক গুপ্ত চক্রে উত্তোলন করিয়া অপর মুখ দ্বারা বিশুদ্ধ পদ্মস্থিত অর্ধনারীশ্বর শিব, শাকিনী শক্তি, পদ্মপত্রস্থিত সমুদয় দেবদেবী অং আং ইং ইং ওং ওং রিং রিং নং নং এং ঐং উং ওং অং ও এই 16টি মাতৃকা বর্ণ এবং নিষাদ, ঋষভ, গান্ধার, সরজ, মধ্যম, দৈবত, পঞ্চম এই সপ্তদ্বয় উ ভূ ফট বৌষট বসট সধা সুয়াহা নম বিষ অমৃত প্রভৃতি গ্রাস করিবেন। পূর্বোক্ত বায়ু বীজ জং আকাশ মণ্ডলে লীন হইয়া যাইবে এবং আকাশও হং বীজে পরিণত হইয়া কুণ্ডলিনীর মুখে অবস্থান করিবে। তখন তিনি ক্রমশ এই মুখ ললনা চক্রে উঠাইবেন। কুলকুণ্ডলিনী ললনা চক্রে আসিয়া এক মুখ আজ্ঞা চক্রে উত্তোলন করিয়া অপর মুখ দ্বারা ললনা চক্রস্থিত শ্রদ্ধা, সন্তোষ, স্নেহ, দম, মান, অপরাধ, সুখ, খেদ, অরতি, সম্ভ্রম, উর্মি ও শুদ্ধতা এই 12টি বৃত্তি গ্রাস করিবেন। তখন তিনি ক্রমশ এই মুখ আজ্ঞাপদ্মে উঠাইবেন। অনন্তর কুলকুণ্ডলিনী আজ্ঞাপদ্মে আসিয়া আজ্ঞাপদ্মস্থ শিব, শক্তি ও হং, লং, খং এই 3টি মাতৃকা বর্ণ, শতরজতম এই 3টি গুণ এবং ব্রহ্মা, বিষ্ণু, শিব প্রভৃতি পদ্মস্থিত অন্যান্য সমুদয় গ্রাস করিবেন। পূর্বোক্ত আকাশ বীজ ওং মনশ্চক্রে
লয় হইয়া যাইবে। মন ও মনশ্চক্র মধ্যস্থ শিব ও কুণ্ডলিনীর শরীরে লীন হইবে। এই পদ্মের নাম রুদ্রগ্রন্থি। এই গ্রন্থি ভেদ করিলে সাধক হৃষ্টপুষ্ট বলিষ্ঠ ও তেজুযুক্ত হইবেন, শরীর নিরোগ হইবে। অনন্তর কুণ্ডলিনী সুম চক্রের মধ্য দিয়া যাইবেন এবং সুষুম্না মুখের নিচে কবাট স্বরূপ অর্ধচন্দ্রাকার মণ্ডল ভেদ করিয়া যতই উত্থিত হইতে থাকিবেন, ততই ক্রমে ক্রমে নাদ বিন্দু, হকারার্থ ও নিরালসপুরী প্রভৃতি গ্রাস করিয়া যাইবেন, অর্থাৎ তৎসমস্ত কুণ্ডলিনী শরীরে লয়প্রাপ্ত হইবে। এই অর্ধচন্দ্রকার কবাট ভেদ হইলেই কুণ্ডলিনী স্বয়ং উত্থিত হইয়া ব্রহ্মরন্ধ্রস্থিত সহস্রদল কমলে পরম পুরুষের সহিত সংযুক্ত হইবেন। আদ্যাশক্তি কুল কুণ্ডলিনী এই রূপে স্থূলভূত হইতে প্রকৃতি পর্যন্ত চতুর্বিংশতি তত্ত্ব গ্রাস করিয়া শিরসি সহস্রারে উঠিয়া পরম পুরুষের সহিত সংযুক্ত ও একীভূত হইবেন। তখন প্রকৃতি পুরুষের সামরস্য সম্ভূত অমৃত ধারা দ্বারা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড রূপ শরীর প্লাবিত হইতে থাকিবে। এই সময় সাধক সমস্ত জগৎ ও বিস্মৃত ও বাহ্য জ্ঞান শূন্য হইয়া কি রূপ অনিবর্চনীয় অভূতপূর্ব অপার আনন্দে নিমগ্ন হইবেন, তাহা লিখিয়া প্রকাশ করিবার সাধ্য নাই। এ আনন্দ অনুভব ব্যতীত মুখে বলিয়াও বুঝাইতে পারা যায় না। সে অব্যক্ত অপূর্ব ভাব ব্যক্ত করিবার মতো ভাষা নাই। সে অনির্দেশ্য অননুভূত আনন্দ, অনির্বচনীয়, অবর্ণনীয়, অলেখনীয়। সহস্রদল পদ্মে কুণ্ডলিনীকে মহাতেজময়ী অমৃতানন্দ মূর্তি চিন্তা করিবেন। তৎপরে সুধা সমুদ্রে নিমজ্জিত ও রসাপ্লুত করিয়া পরম পুরুষের সহিত সামরস্য সম্ভোগ করিয়া পুনর্বার কুণ্ডলিনীকে যথাস্থানে আনায়ন করিতে হইবে। এই সময় তাহাকে অমৃত ধারা প্লাবিত মহামৃত রূপা আনন্দময়ী চিন্তা করিতে হইবে। কুণ্ডলিনীকে নামাইবার সময় সাধক সুহং মন্ত্র উচ্চারণ করিয়া উভয় নাসিকা দ্বারা ধীরে ধীরে শ্বাস ত্যাগ করিবেন। তাহা হইলে তিনি নিম্ন দিকে আসিবেন। প্রত্যাগমনকালে নিরাবলম্ব পরি প্রণব, নাদ, বিন্দু আদি উদ্গীর্ণ করিয়া যখন কুণ্ডলিনী আজ্ঞাপদ্মে উপনীত হইবেন, তখন তাহা হইতে মন, পরম শিব, হাকিনী শক্তি ও সত্য, রজতম এই ত্রিগুণ, মাতৃকা বর্ণ এবং বৈদ্যস্থিত অন্যান্য সমুদয় সৃষ্ট হইয়া পূর্ববৎ যথাস্থানে অবস্থিত হইবে। অনন্তর মনশ্চক্র হইতে হং আকাশবীজ উৎপন্ন হইলে তাহা মুখে করিয়া সেই মুখ দ্বারা ললনাচক্র ভেদ করিয়া বিশুদ্ধ পদ্মে উপস্থিত হইবেন। অতঃপর এখানে আসিলে তাহার মুখ হইতে অর্ধনারীশ্বর শিব ও শাকিনী শক্তি এবং মাতৃকা বর্ণ সপ্ত স্বরাদি যাহা তিনি গ্রাস করিয়াছিলেন, তৎসমুদয় ও অমৃত প্রভৃতি সৃষ্ট হইয়া যথাস্থানে সংস্থিত হইবে। তখন অপর মুখও এই পদ্মে প্রত্যাগমন করিবে। আকাশবীজ হোং হইতে আকাশ আবির্ভূত হইবে। আকাশ হইতে জং বীজ উৎপন্ন হইয়া তাহার মুখে অবস্থান করিবে। তিনি তখন অনাহত পদ্মে ওই মুখ আনয়ন করিবেন। অনাহত পদ্মে আসিলে কুণ্ডলিনীর মুখ হইতে পদ্মস্থিত সমস্ত দেব দেবী, মাতৃকা বর্ণ ও আশা প্রভৃতি সমুদয় বৃত্তি উৎপন্ন হইয়া পূর্ববৎ যথাস্থানে থাকিবে। ক্রমশ অপর মুখ এই পদ্মে উপনীত হইবে। জং এই বায়ু বীজ হইতে বায়ুর সৃষ্টি হইবে। বায়ু হইতে অগ্নিবীজ রং আবির্ভূত হইলে পূর্ববৎ তাহা মুখে করিয়া মণিপুর পদ্মে উপস্থিত হইবেন।
মণিপুরে আসিয়া কুণ্ডলিনী আপন মুখ হইতে এই পদ্মস্থিত রুদ্র ও লাকিনী শক্তি, মাতৃকা বর্ণ, লজ্জাদি, বৃত্তি সমুদয় এবং অন্যান্য সমস্ত সৃষ্টি করিয়া পূর্বের ন্যায় যথাস্থানে সংস্থাপন করিলে অপর মুখ ক্রমশ এই পদ্মে আসিবে। অগ্নিবীজ রং হইতে বরুণ বীজ বঙ্গ উৎপন্ন হইয়া কুণ্ডলিনী মুখে অবস্থান করিবে। কুণ্ডলিনী বঙ্গ বীজ মুখে করিয়া স্বাধিষ্ঠান পদ্মে আসিবেন। তাহার মুখ হইতে এই পদ্মস্থিত বিষ্ণু ও রাকিনী শক্তি, মাতৃকা বর্ণ ও বিশ্বাসাদি, বৃত্তি সমুদয় এবং অন্যান্য সমস্তই আবির্ভূত হইয়া পূর্ববৎ যথাস্থানে স্থিত হইবে। তখন অপর মুখও ক্রমশ এই পদ্মে আসিয়া উপস্থিত হইবে। বরুণ বীজ বঙ্গ হইতে জল উৎপন্ন হইবে এবং জল হইতে পৃথিবী বীজ লং উৎপন্ন হইয়া কুণ্ডলিনীর মুখে অবস্থান করিবে। অনন্তর কুণ্ডলিনী লং বীজ মুখে করিয়া আদার মূলাধার পদ্মে উপস্থিত হইবেন। অমনি তাহার মুখ হইতে ব্রহ্ম ও ডাকিনী শক্তি, মাতৃকা বর্ণ এবং অন্যান্য সমস্তই উৎপন্ন হইয়া যথাস্থানে অবস্থিতি করিবে। পৃথিবী বীজ লং হইতে পৃথিবী মণ্ডল সৃষ্টি হইবে। তখন তিনি অপর মুখ ক্রমশ এই পদ্মে আনয়ন করিয়া ব্রহ্ম বিবরে রাখিয়া ব্রহ্মদুয়ার রোধ করত। সুখে নিদ্রিতা হইয়া অন্য মুখ দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করিতে থাকিবেন। তখন পুনর্বার জীব আত্মা ভ্রান্তি ও মায়া মোহে সংমুগ্ধ হইয়া জীবভাবে যথাস্থানে অবস্থান করিবেন। এই প্রণালী কুম্ভক যুগে ভাবনা দ্বারা ক্রমশ অভ্যাস করিতে হয়। কুণ্ডলিনী সর্বস্বরূপিণী, সুতরাং কুণ্ডলিনী সকল দেহে সকলের মূল রূপে মূলাধারে অবস্থিতি করিতেছেন। শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গাণপত্য, বৌদ্ধ, ব্রাহ্ম, পার্সি, শিখ, মুসলমান, খ্রিস্টান, তান্ত্রিক প্রভৃতি যিনি যে সম্প্রদায়ভুক্ত হউন না কেন, সকলেই উপরোক্ত নিয়মে কুণ্ডলিনী উত্থাপন করিয়া সাংখ্যা যুগে যোগ করিতে পারিবেন। যাহারা স্থূল মূর্তির উপাসক, তাহাদের মধ্যে যাহারা শাক্ত অর্থাৎ শক্তি মন্ত্রের উপাসক, তাহারা কুণ্ডলিনীকে উঠাইবার সময় হংস বলিয়া উঠাইবেন এবং নামাইবার সময় সুহং বলিয়া নামাইবেন। আর কুণ্ডলিনীকে উক্ত প্রকারে সহস্রারে উত্থাপিত করিয়া তাহাকে গুরুপদিষ্ঠ ইষ্ট দেবতা অর্থাৎ যিনি যে দেবীর উপাসক, তিনি কুণ্ডলিনী শক্তিকে সেই দেবী এবং পরম পুরুষকে তন্নির্দিষ্ট ভৈরব কল্পনা করিয়া উভয়ের একত্র সামরস্য সম্ভোগ করিবেন। আর যাহারা বৈষ্ণব, তাহারাও উক্ত প্রকারে কুলকুণ্ডলিনীকে সহস্রারে উঠাইয়া পুরুষের সহিত সংযুক্ত করিবার কালে কুণ্ডলিনীকে পরা প্রকৃতি রূপিণী রাধা এবং সহস্রার স্থিত পরম পুরুষকে শ্রীকৃষ্ণ কল্পনা করিয়া উভয়ের সামরস্য সম্ভোগ করিবেন। বৈষ্ণব শাস্ত্র নারদ পঞ্চকা রাত্রে লেখা আছে, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা নামক ষটচক্র হৃদয় মধ্যে ভাবনা করিয়া স্বশক্তি ও কুণ্ডলিনীর সহিত সহস্রদল পদ্মস্থিত পরমাত্মা প্রভুকে ধ্যান করিয়া ঈশ্বরদাস্যযুক্ত সুন্দর ও বিশুদ্ধ এবং নবীন মেঘের ন্যায় প্রভা বিশিষ্ট শ্রীকৃষ্ণচন্দ্রকে দর্শন করিবেন। কুণ্ডলিনী উত্থাপন করিয়া ব্রহ্মতত্ত্ব সাধনের বহুবিধ প্রণালী শাস্ত্রে উক্ত হইয়াছে। তন্মধ্যে সহজ, শ্রেষ্ঠ ও সুখসাধ্য কয়েকটি প্রণালী নিম্নে লিখিত হইল। যাহার যেটি সুবিধা হইবে তিনি সেই প্রণালী অবলম্বন করিয়া ব্রহ্মতত্ত্ব সাধন করিবেন। বিষয় একই, প্রণালী ভিন্ন ভিন্ন মাত্র।